গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল কাচতে বসে গেছি। আর তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ভালো না থাকলে কি কাচতে পারি? আর ভালো না থাকলেও বা থাকি বা না থাকি, কাঁচা ধোয়া সংসারের কাজ তো করতেই হবে। 6:35 বাজে, তার মধ্যে এতগুলো কাঁচা হয়ে গেছে আর এইটুকু বাকি আছে। কি মজা শীতের সকালে এই যে ট্যাঙ্কির জল, বরফের জল, এই জলে কাচতে হাত একেবারে শিনশিন হয়ে গেছে, মানে অবশ হয়ে গেছে। তাহলে কেচে নিই, তারপরে সকাল সকাল কেচে নিয়ে মেলে দিলে না সকাল সকাল শুকিয়ে যাবে। ওয়েদারটা একদম ভালো না, গোলা গোলা হয়ে আছে। জানি না বেলা হলে রোদ্দুর উঠবে কিনা। দেখেছো ওয়েদারের অবস্থা একদম ভালো না। আর আমি নিয়মিত সকাল সকালই কেচে নিই, শীত গ্রীষ্ম গরম বর্ষা যাই হোক না কেন, মানে প্রতিনিয়তই এত বছর ধরে ভোরবেলায় কেচে নিই। তাহলে না অনেক কাজ করা যায়, ওই কাচার পিছনে কোনো চিন্তা থাকে না। রান্নাঘরে ঢুকে পড়লে কাচতে যাবো এই একটা ব্যাপার থাকে, সেই জন্য কেচে নিই। চলো তাড়াতাড়ি। আচার দিয়ে কাচতে হবে। আচার দিয়ে না কাচলে না আমার যেন মন মতো হয় না, স্যাটিসফাইড হয় না। কমপ্লিট। আর রোদটা কিন্তু খুব সুন্দর ঝাক্কা উঠেছে। ভেবেছিলাম রোদ উঠবে না, কিন্তু আমার কাঁচা দেখেই মনে হয় রোদ ঝাড়া হাত পা দিয়ে উঠে পড়েছে। না উঠলে হবে? এগুলো তো আমি সকাল সকাল কেচেছি শুকাবে বলে। দেখো কাঁচাগুলো নিয়ে এসছি, এবার মেলে দিই ঝটপট করে। আর হাতির যে অবস্থা, মনে হচ্ছে বরফের মতো ঠান্ডা। হাত কেটে গেলে লাগলেও কিন্তু টের পাবো না। শীতকালে একটা অবস্থা। কিন্তু ওঠেনি, বড় ছেলেও কিন্তু এখনো ওঠেনি। আর ডাকিও নি, কারণ পরীক্ষা হয়ে গেছে তো। একটু নিশ্চিন্তে ঘুমাক, কদিন পরেই আবার ক্লাস শুরু হয়ে যাবে, স্কুল শুরু হয়ে যাবে, সেই জন্য। আর আকাশটা কিন্তু ভালোই পরিষ্কার লাগছে। মেলে দিয়ে এসছি, আরো একবার কি আছে সেগুলোও নিয়ে আসি আর মেলে দেবো। আর দেখো হাতটা না কনকনা ঠান্ডা হয়ে গেছে। কাচতে বসতে কিন্তু কষ্ট লাগে। শীতকালে বিশেষ করে ভোরবেলা কাচতে আসতে না জল লাগে, কিন্তু যখন কাঁচা হয়ে গেল তখন টেনশন ফ্রি হয়ে গেল। আর খুব একটা ঠান্ডাও লাগছে না। একটা হালকা পাতলা ব্লাউজ পরে আছি, খুব একটা ঠান্ডা লাগছে না। গাটা গরম গরম হয়ে গেছে, কিন্তু হাতটা কিন্তু বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আর এই রোদ থেকে যেতেও ইচ্ছা করছে না। কিন্তু আরও কাঁচা আছে, সেগুলো ধোয়া আছে, সেগুলোও নিয়ে আসবো, সেগুলোও মেলতে হবে। যত তাড়াতাড়ি মেলবো তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তারপরে ব্রেকফাস্ট রেডি করতে হবে। শীত ঘুম দিচ্ছে, রিজুকে অনেকক্ষণ ধরে ডাকছি, ব্রেকফাস্ট করে এসছি, কিন্তু তাও সে উঠছে না। বলছে পরীক্ষা হয়ে গেছে, একটু দাঁড়াও, একটু জমিয়ে ঘুমিয়ে নিই, আরেকটু ঘুমাই, আরেকটু করতে করতে কিন্তু আধ ঘন্টা হতে গেল। আর ওর গায়ে আমি হাতও দিতে পারছি না, জানো তো। সেটা বলছি কেন দিতে পারছি না, কারণ এই হাতটা এত ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, মানে 0 ডিগ্রি হাত। নিজের গালেই হাত দিতে পারছি না, তো ওর গায়ে আমি হাত দেবো কি? ওর গায়ে হাত দিলে না ও আমাকে এমন একখানা অ্যান্টিবায়োটিক দেবে না, যে আমি এখান থেকে মনে হয় 10 হাত দূরে গিয়ে পড়বো। বুঝতে পারছো তো? এরকম অ্যান্টিবায়োটিক দেবে। বিরক্ত লাগে। এই ঠান্ডা হাত দিতে পারে, ওকেও বলবো কি? আমার গায়ে যদি কেউ ঠান্ডা হাত দেয় না, আমিও কিন্তু তাকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো। বুঝতে পারলে তো? এটা খুব খারাপ। ঠান্ডা হাত গরম মানুষের দিয়ে গায়ে দিলে একটা ছ্যাঁকা লাগার মতো ছ্যাঁকা লাগবে। সেই জন্য কিন্তু আমি হাত দিয়ে ডাকতেও পারছি না ওকে, ও কিন্তু সেই সুযোগটা নিয়ে নিয়েছে। আর এই যে শীতকাল, এই লেপ কাঁথার মায়া ছাড়িয়ে কিন্তু উঠতেও পারছে না। সেই এখন কম্বল গায়ে দিয়ে কি সুন্দর সেফটি সুফটি শুয়ে আছে, দেখেছো তো? একটা কম্বল হয়নি, আবার আরেকটা কম্বলও গায়ে চাপিয়ে নিয়েছে। এই শীতকাল একটা এমন জিনিস যে সকালবেলা এই কম্বল লেপ সে মায়া ছেড়ে ওঠাটাই বিরক্তকর। আমি কিন্তু উঠে পড়ি বাপু, আমার কিন্তু এই অ্যালার্জিটা নেই, বা এই এইটা হয়ও না আমার। আমি কিন্তু বরাবর ভোরবেলায় উঠি, এটা একটা অভ্যাস বলতে পারো। জানি না ব্যাড অভ্যাস না গুড অভ্যাস, কিন্তু বাড়ির সদস্যরা কিন্তু একটু লেপ কাটা ছাড়িয়ে উঠতে একটুখানি অসুবিধা বোধ করে। আমার মনে হয় অনেকেই করে, তাই না? শীতকাল বলে কথা, শীতকালের মজা তো নিতেই হবে এই লেপ কম্বলের মধ্যে দিয়ে। তাহলে চলো, আর দেরি করা যাবে না, অন্যান্য কাজগুলো সেরে হয়ে গেছে। এখনো কিন্তু কাউকে খেতে দেওয়া হয়নি। এখানে করেছি ফুলকপি, মটরশুঁটি, আলু, ধনেপাতা দিয়ে একটা তরকারি। এই তরকারিটা না দারুণ লাগে। 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন সোমবার দিয়ে দারুণ লাগবে রুটির সাথে খেতে। খেতে দেবো কাকে? কারণ রিজুর উপর ঘুমাচ্ছে আর রিজুর বাবাও কাজ করছে। আর আমি তো চিয়া সিড খাই। শ্বশুর শাশুড়ি খাবারটা অবশ্যই পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমাদের 4 জন সদস্যের একজনও খাওয়া হয়নি, তার মধ্যে আমি বাদ। আর এখানে খিচুড়ি হবে, খিচুড়ি, বুঝতে পারছো? এগুলো সব কেটে নিয়েছি। আজকে খিচুড়ি রান্না হবে। সিম, ক্যাপসিকাম, গাজর, টমেটো, লঙ্কা,
এখানে ফুলকপি, মূলো আর মটরশুঁটি, ধনেপাতা। মোটামুটি এই জোগাড়যন্ত্রী করে নিয়েছি। বেশ বড়সড় করে একটা জবরদস্ত খিচুড়ি হবে শীতের সকাল, মানে শীতের দুপুরবেলা খিচুড়ি দিয়ে আজকে সারা হবে। তার সাথে কি কি করি চলো করতে থাকি আর ভাবতে থাকি। চলে এসেছি ছাদে, দেখেছো আমার পাখিগুলো কিন্তু শীতে মজা নিচ্ছে রোদ্রে। দেখো কনুই পাখি এখানে আছে, লাভ বার্ড, আর রিজু দাঁড়িয়ে আছে বলে ছায়া পড়ছে। রিজু না খুব দুষ্টু। এই দেখো লাভ বার্ড পাখি, আমার এই যে জাভা পাখি, আর এখানে আছে বদ্রি পাখি। আর ছোট্ট প্রিন্সটাকে আনিনি, উনি মা হতে চলেছে, উনি বাচ্চাদের ডিম দিচ্ছে, ডিম দিয়েছে তা দিচ্ছে, ওই জন্য ওদেরকে আর নাড়াচাড়া করিনি, ডিস্টার্ব করিনি। দেখছো পাখিগুলো কি সুন্দর রোদ পোয়াচ্ছে, শীতের মজা একেই বলে। কিন্তু আমার এখন মজা করার সময় নেই, অনেক কাজ বাকি আছে। তোমরাই রোদ পোয়া বসে বসে। আর রিজুকে বলেছি বিড়াল মামা পাহারা দে বসে বসে, কারণ বিড়াল হচ্ছে এদের চরম শত্রু। আর রিজু উঠে পড়েছে, দেখেছো? গুড মর্নিং বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? আমি ভালো আছি। রিজু উঠতো না জানো তো, রিজুকে বলেছি তোকে কিন্তু এবার সত্যি সত্যি ঠান্ডা হাত দিয়ে দেবো, অ্যান্টিবায়োটিক দিয়ে দেবো, এই ভয় দেখিয়েছি আর ঝেড়ে মেরে উঠে পড়েছে। বুঝতে পেরেছো তো? এখনো ব্রেকফাস্ট কিন্তু খাওয়া হয়নি তার। খুব ঠান্ডা লাগে তাই না? বলছে কি খুব ঠান্ডা লাগে তাই না, কি করবো। শীতকালে ঘুমাতে আমার যদি লেপের তলে ঢুকে আর ভালো লাগে না, তাই ওটাই সারা রাত সারা দুপুর সারা দিন শুয়ে থাকি। তাহলে পড়াশোনা কখন হবে? তা তো জানি না। তা তো জানি না, তাহলে তার সেটা তোমরাই বলে দেবে। রিজুকে সেই উপায়টা তোমরা বার করে দিও, কি করে ও পড়াশোনা ম্যানেজ করে এতক্ষণ ঘুমাতে পারবে। শীতকালে আমার 6টায় ঘুম ভাঙে আর ঘুম আসে না। কিছু কিছু শীতকালে বলছে, ওটা কথাটা হবে কিছু কিছু না, যদি শীতের কয়েকটা দিন, তাই তো? হ্যাঁ কখনো কখনো, হ্যাঁ। তাই তো? রাতে একটু আগে মানে 11টার জায়গায় যদি 10টায় শুই, ওই সময়টার থেকে আমি তাহলে 6টায় উঠি। আর যদি 11টায় শুই তাহলে পরের দিন 9:30টার মতো। ও তাহলে সকাল সকাল রাত্রেবেলা শুয়ে পড়তে হবে, কিন্তু শোতো না, অনেক কাজ তাই না, অনেক কাজ করে তো সেই জন্য না শোয়ার সময় পায় না রাতের বেলা। পড়াশোনা, কাজকর্ম, রান্না বান্না, তাই না, সংসারের কত কাজ। হাঁড়িতে খিচুড়ি করবো, এই হাঁড়িতে খোলাবেলা খিচুড়ি করতে না খুব ভালো লাগে, অনেক সুবিধা হয়। আর এখানে চাল ডাল মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু মুগ ডাল ভাজবো না, অনেকে মুগ ডাল ভেজে করে, কিন্তু আমি মুগ ডাল ভাজবো না। ধুয়ে নিয়ে ব্যাস হাঁড়ির মধ্যে ঝমাঝম দিয়ে দেবো। আর এখানে বেগুন ভাজা কেটে রেখেছি, মটরশুঁটি এখনও কাটা হয়নি, মানে ছাড়ানো হয়নি। রিজুকে বলবো একটু হেল্প করে দে, পরীক্ষা শেষ হয়ে গেছে, কারণ যদি কাজের মধ্যে থাকে মোবাইলটা কম দেখবে, আর তাতে আমার একটু উপকার হবে। তাই ওকে বলবো কি বাবা একটুখানি করে দে, সোনা একটু করে দে, তাহলে কিন্তু ও কিন্তু করে দেবে। আর মটরশুঁটি ছাড়াতে বেশ ও আনন্দ পায়, তাহলে ওকে দিয়ে আসি চল, ও যদি মটরশুঁটিটা একটু ছাড়িয়ে দেয়। পুজো হয়ে গেছে, খাওয়া এখনো হয়নি, ভাবলাম এইভাবে কী করি, জামা কাপড়গুলো তুলে গেছি, ভাবলাম গুছিয়ে নিই। পাহাড় পর্বত সময় এতগুলো জামা কাপড় গুছিতে অনেকটাই সময় লাগবে, সেই জন্য আমি গুছিয়ে নিই, তারপরে খাবো, কারণ খাওয়ার টাইম এখনো হয়নি, সেই কারণে এই কাজটা ততক্ষণ করে নিই। কাজের শেষ হয় না তাই না, রান্না বান্না সেরে পুজোটাকে যে সমস্ত কাজ ছিল সেগুলো সেরে তাড়াতাড়ি চান করে পুজোটা করে আসলাম। তারপরে ভাবলাম এগুলো পড়ে আছে, এগুলো আগে গুছিয়ে নিই, তারপরে খাবো। কারণ না সেই উঠলে পরে না শরীর ভারী হয়ে যায়, আর তখন ইচ্ছা করে না যে অন্য কাজ করি, সেই জন্য ভাবলাম আগেই এগুলো গুছিয়ে নিই, তারপরে খাবো, ব্যাস অনেকটা কাজ এগিয়ে যাবে। বুঝতে পারলে? ছাদে চলে এসেছি খিচুড়ি নিয়ে। এই খিচুড়ি দুপুরবেলা ছাদে বসে বসে খাবো। রোদটা কি সুন্দর পড়েছে, আর রোদের দিকে পিঠ দিয়েছে, দেখেছো তো? পিঠটা বেশ তাপছে, বেশ গরম লাগছে, আরাম লাগছে। আর ডিমের অমলেট, বেগুন ভাজা, আর এটা মূলো, এরকম কাঁচা মূলো খেতে না খুব ভালো লাগে। রিজুর বাবাকে দিয়েছি, সবাইকে দিয়েছি, আমিও নিয়েছি। রিজু খাবে না, তাহলে খেয়ে নিই। করেছিলাম ডিমের অমলেটটা ছিল না, রিজুর খুব মন খারাপ হয়েছিল, ডিমের অমলেটটা নেই, রিজুর বাবারও মন খারাপ হয়েছিল, সেই জন্য সবার রিকোয়েস্টে আজকে ভাবলাম ডিমের অমলেটটাও করে দিই খিচুড়ির সাথে। আর রিজু খেতে বসবে, দেখো রিজুর ভাত, রিজু একটা ছোট্ট লঙ্কা নিয়ে নিয়েছে কিন্তু, বুঝতে পারলে? এই দেখো রিজু খাচ্ছে, রিজুরও মজা হচ্ছে। বাবা পিকনিক, রোজ পিকনিক তাই না? আর ওই যে বড় ছেলে আসছে,
তোর থালা নিয়ে এসছিস? বড় ছেলে কিন্তু বলেছিল টেবিলে খাবে, আর সহ্য করতে পারলো না। আমরা সবাই পিকনিক বানাবো খিচুড়ি দিয়ে, আর ও বসে বসে নিচে খাবে, চলে এসছে ও। তাই জন্য এলি বাবা? খিচুড়ি দিয়ে পিকনিক হচ্ছে আজকে আমাদের, খিচুড়ি, ডিমের আমলেট আর বেগুন। এরকম ভালোই লাগে মাঝে মাঝে, যাই খাই তাই খাই, ঘর থেকে একটু ছাদে এসে পিকনিক পিকনিক মনে হয়, তাই না বাবা? নিজে পিকনিক পিকনিক মনে হচ্ছে। হ্যাঁ, একটু পরিবেশটা আলাদা তো, সেই জন্য আকাশ বাতাস দেখতে দেখতে খাবো, পাখি গাছপালা, তাই না? মজাই আলাদা খোলা ছাদের নিচে শীতকালে খাওয়াটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ছাদ থেকে, আর এখন কমলা লেবু ছাড়াবো। না ছাড়িয়ে দিলে না ছেলেরা খায় না, খুব পাজি। কারণ কমলা লেবুর মধ্যে একটা সুতো সুতো থাকে না কোয়াগুলোর মধ্যে, সেগুলো ওনাদের পছন্দ না। এত জুত করে সুন্দর করে ছাড়িয়ে তারপর বাটিতে বাটিতে মুখের সামনে ধরতে হবে, তবে ছেলেরা খাবে, জুত করে খাবে, নইলে খাবে না, পড়ে থাকবে। কত কাজ কত কাজ, কি করব বলো? বিরক্ত হয়েও উপায় নেই। সময় সময় না সত্যি মাথাটা গরম হয়ে যায়, আর পারছি না, আর ভালো লাগছে না, কিন্তু কি আর লাভ হবে বলো? খাবে না। এই দেখো এই সুতোগুলো এরকম সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, ফ্রেশ করে দিতে হবে। আর কমলা লেবু ছাড়িয়ে ছেলেদের দিই, তারপরে তোমাদেরকে দেখাবো সেদিন যে বাজারে গিয়েছিলাম কী কী কেনাকাটা করেছি, সেইগুলো দেখিয়ে দেবো তোমাদের। দ্বারা লেবু দিয়ে এসেছি, লেবু খাচ্ছে বসে বসে, আর টিভিটা চালিয়েছি। আমি আর রিজু বাবা একটু টিভি দেখবো, যদিও আমার বই দেখতে ভালো লাগে না, কিন্তু ওই যে চলছে, রিজু বাবা চালিয়েছে, আর আমি আমার মতো কাজ করবো। কী কী কিনেছি আর দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো রিজুর একটা প্যান্ট কিনেছি, ফুল প্যান্ট। প্যান্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই একটা প্যান্ট, এই একটা মাথার স্টাইলিশ টুপি, কানটা ঢাকার জন্য, মাথা ঢাকার জন্য না, কান ঢাকার জন্য এখন বেরিয়েছে। এই একটা জামা, জামাটা খুব সুন্দর হয়েছে, স্টাইলিশ। দেখো জামাটা খুব সুন্দর হয়েছে, দেখো আমার তো পছন্দ হয়েছে, রিজুও পছন্দ হয়েছে। এই একটা ফুলাতা জামা, আর একটা জামা। এগুলো দাম নিয়েছে 200 টাকা করে। এই দেখো সেম, দুটো কালার আলাদা কিন্তু ডিজাইন এক, কিন্তু এইটা একটু দাম বেশি নিয়েছে। এটা নিয়েছে 275 টাকা, এটা একটু বেশি দাম। আর আমার জন্য কিনেছি একটা সোয়েটার, এইরকম একটা সোয়েটার কিনেছি। সোয়েটার এবার দেখায় সংসারের জিনিস, এই তো গেল পরার জিনিস। এরকম জিনিস আমার অন্য ডিজাইন আছে, কিন্তু এই ডিজাইনটাও কিনে নিলাম। তার সাথে কিনেছি, এগুলো কিন্তু আমার দরকার ছিল না, ঘরে কিন্তু 2-1টা প্লেট ছিল, তাও পছন্দ হয়ে গেল বলে দুটো কিনলে একটা ফ্রি, 100 টাকায় দুটো কিনলে একটা ফ্রি। এই প্রিন্টটা আমার বেশি পছন্দ হয়েছে। আর কিনেছি এইটা, এটা 100 টাকায় 6টা প্লেট। ঠাকুরের প্রসাদ, কেউ আসলে বাড়িতে মিষ্টি বা অন্যান্য কিছু দিতেও পারবো। সংসারে কিনে রাখলে কত কাজেই লাগে, তাই না? এই হচ্ছে জিনিস, আর শেষমেশ এই হচ্ছে লিস্ট। দুটো দোকানে গিয়েছিলাম, স্টাইল বাজার, বাজার কলকাতা, সেই জন্য দুটো দোকানেরই ফর্দ আছে এখানে, হচ্ছে বাজার কলকাতা। তাহলে হয়ে গেল দেখানো ফটো। এবার আমি আর পারছি না, এইবারে কি করতে হবে? এবার তোমাকে তো দেখানো হয়ে গেল, এগুলো কিন্তু গোছাতে হবে, খাটের ওপর পড়ে থাকলে চলবে না। এগুলো গুছিয়ে কাজ করলে আমি অক্কা চলে যাবো, তাড়াতাড়ি স্বর্গে চলে যাবো। রেস্টেরও দরকার আছে, মেশিনটাকে রেস্ট দিতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, গিয়ে শরীর তো অবশ্যই নেবে। দেখা হচ্ছে পরের দিন আরেকটা সকালে আরেকটা নতুন ভিডিওর সাথে। আজকের মতো আসছি, টাটা। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে। তো চলো টাটা।